পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব তো একটাই করা যায়, ঠিক আছে? তো ছেলেবেলা আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024 থেকে বলছি। এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি পেজ নম্বর 40-এ তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। থ্যাংক ইউ। দেখো, প্রথমটা আছে আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফর্মিডেবল ইজ রিলায়েবল, টলারেবল, সুইটেবল, ড্রেডফুল। উত্তর হয়ে যাবে ড্রেডফুল। দুইটা আছে দেখো, কালামস ফাদার উইল টেক হিম টু দ্য মস্ক ফর অপশন সি ইভিনিং প্রেয়ার্স। তিনেরটা দেখো, টু অ্যান্সার ইজ থ্রি কোশ্চেন্স দ্য জার হ্যাড ইনভাইটেড। যার কাদেরকে ডেকেছিল, আমন্ত্রণ জানিয়েছিল? স্কলার্স অ্যান্ড লার্নেড মেন, পণ্ডিত এবং বিদ্বান বা শিক্ষিত লোকেদের ডেকেছিল বা আমন্ত্রণ জানিয়েছিল। চারেরটা দেখো, আফটার গেটিং টু হার ডোর মিসেস বেটস ফার্স্ট এন্টার্ড, মানে বাড়িতে আসার পর মিসেস বেটস কোথায় প্রবেশ করেছিল প্রথমে? এটা হবে অপশন সি দ্য হল ঘরে প্রবেশ করেছিল। পোয়েট্রি থেকে দেখো, পাঁচেরটা দেখো, ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি দ্য কিলিং অফ এ ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ এ ডেলিভারেট অ্যাক্ট, মানে নিষ্ঠুর কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে। ডেলিভারেট মানে নিষ্ঠুর। ছয়টা দেখো, দ্য টার্ম ইটার্নাল সামার্স refers to the eternal qualities of the poet's friend, option B. ছয়টা দেখো, দ্য ফ্রেজ লং স্ট্যান্ডস অফ সিলভার মিন্স দ্য স্ট্রিম, মানে নদীটাকে বোঝানো হয়েছে। আটেরটা দেখো, দ্য উইন্টার ইভিনিং ডেসক্রাইবড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সাইলেন্ট, মানে চুপচাপ, নীরব। এবার ড্রামা থেকে দেখো, নয়টা, দ্য প্লে দ্য প্রপোজাল ইজ এ ফার্স, অপশন বি। দশেরটা, দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, হেয়ার মার্চেন্ট রেফার্স টু, এখানে ব্যবসায়ী বলতে কাকে বোঝানো হয়েছে? লোমককে বোঝানো হয়েছে। 11টা দেখো, চুবুকভ ইজ ইন হিজ 70s, চুবুকভের বয়স ছিল 70। এবার 12টা দেখো, হোয়াইট অফ রট হেয়ার দ্য স্পিকার ইজ, অপশন ডি চুবুকভ। দেখো এবার এসে কেউ দেখো, প্রথমটা আছে হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, কে ক্ষমা চেয়েছিল? এটা দাইস হ্যাবিটের প্রশ্ন। দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটার, মানে কথকের দ্বিতীয় সহযাত্রী স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, ক্ষমা চেয়েছিল। দুইটা দেখো, হোয়াট ইজ দ্য এক্সট্র্যাক্ট স্ট্রং রুটস টেকেন ফ্রম, মানে স্ট্রং রুট গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। তো এটার উত্তর হয়ে যাবে দেখো, দ্য এক্সট্র্যাক্ট স্ট্রং রুট ইজ টেকেন ফ্রম উইংস অফ ফায়ার, ঠিক আছে? এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। হোয়ার উইল দ্য ন্যারেটর গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, মানে ট্রেন থেকে কোথায় নামবে? দেহরাতে নামবে। দ্য ন্যারেটর উইল গেট ডাউন অ্যাট দেহরা ফ্রম দ্য ট্রেন। এবার চারেরটা দেখো, হোয়াট ডিড দ্য পার্স অফ দ্য ওমেন হ্যাভ, মানে থ্যাংক ইউ ম্যামের যে মহিলাটি ছিল তার ব্যাগে কি কি ছিল? তো এটা পাস্টে আছে, পাস্টে লিখতে হবে দ্য পার্টস অফ দ্য ওম্যান হ্যাড এভরিথিং, সব কিছু ছিল এক্সেপ্ট হ্যামার্স অ্যান্ড নেলস, হাতুড়ি আর পেরেক ছাড়া সব কিছু ছিল, ঠিক আছে? এবার পাঁচেরটা দেখো, অ্যাকর্ডিং টু কালাম হোয়াট পাওয়ার শেপস লাইফ। তো এটা হয়ে যাবে অ্যাকর্ডিং টু কালাম ডিভাইন পাওয়ার শেপস লাইফ, ঠিক আছে? এবার ছয়েরটা দেখো, হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড, দ্য স্টমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড। এবার সাতেরটা দেখো, হোয়াট ডিড দ্য বয় ফাইনালি ম্যানেজ টু সে মিসেস জোন্স, মানে থ্যাংক ইউ ম্যামের যে রজার ছিল ছেলেটা শেষ পর্যন্ত মিসেস জোন্সকে কী বলেছিল? তো উত্তর হয়ে যাবে দ্য বয় ফাইনালি ম্যানেজ টু সে থ্যাংক ইউ টু মিসেস জোন্স, মানে মিসেস জোন্সকে থ্যাংক ইউ বলেছিল শেষে। আটেরটা দেখো, হুম ডিড দ্য বিয়ার্ডেড ম্যান এসকেপ ফ্রম, উত্তর হয়ে যাবে দ্য বিয়ার্ডেড ম্যান এসকেপড ফ্রম, ডি যুক্ত হবে, ই আছে শুধু ডি যুক্ত হবে। দ্য বিয়ার্ডেড ম্যান এসকেপড ফ্রম দ্য জার্স বডিগার্ড, মানে জারের দেহরক্ষী থেকে পালিয়েছিল। এবার দেখো পোয়েট্রি থেকে দেখো, নয়টা আছে হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, দ্য গ্রাস ওভার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। দশেরটা দেখো, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, হোয়াই? তো এটার উত্তর আমি লিখে নিচ্ছি দেখো। তো উত্তর বলছি দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। এরপরে লিখবে বিকজ দ্য সোলজার ইজ ডেড অ্যান্ড নাথিং ক্যান ডিস্টার্ব হিম, কারণ সৈনিকটা মৃত এবং কোনো কিছু তাকে বিরক্ত করতে পারে না, কারণ একজন মৃত মানুষকে কখনো কেউ বিরক্ত করতে পারে না। তো 11টা আছে দেখো, হোয়ার ডাজ আইরনি লাই ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, মানে অন কিলিং এ ট্রি কবিতার ব্যঙ্গার্থটা কোথায় লুকিয়ে আছে? তো এটা হয়ে যাবে দ্য আইরনি
lies in the ceremonial task of killing a tree. ঠিক আছে? এবার 12টা দেখো, হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, রাফ উইন্ডস শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। 13টা, হোয়াট আর দ্য বেসিক নিডস অফ এ ট্রি, দ্য বেসিক নিডস অফ এ ট্রি আর হোয়াট, সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। 3টে জিনিস, সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। 14টা দেখো, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, হোয়াট ডাজ দ্য 2 রেড হোল সিগনিফাই। সেই দুটো লাল গর্ত বলতে কি বোঝানো হয়েছে? ওই তো সৈনিকের বুকের ওপরে দুটো বুলেটের ক্ষতকে দুটো লাল চিহ্ন বলা হয়েছে। 2 red holes signifies the 2 bullet wounds, the 2 bullet wounds, দুটো বুলেটের ক্ষতকে বোঝানো হয়েছে। এবার 15টা দেখো, টু হুম শেক্সপিয়ার সনেট ইজ শেক্সপিয়ার সনেট 18 ইজ অ্যাড্রেসড। শেক্সপিয়ারের সনেট 18 কাকে নিয়ে লেখা হয়েছে, বা সনেট 18-এ কার কথা বলা হয়েছে? তো এটা হয়ে যাবে, শেক্সপিয়ার সনেট 18 ইজ অ্যাড্রেসড টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে নিয়ে লেখা হয়েছে। 16টা দেখো, হোয়েন ডাজ দ্য ক্রিকেট শ্রিল, দ্য ক্রিকেট শ্রিলস, শ্রিলের সঙ্গে যুক্ত হবে দ্য ক্রিকেট শ্রিলস অন এ লোন উইন্টার ইভিনিং। আই বিলিভ ইউ আর হাংরি, রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম আর আন্ডারলাইন ওয়ার্ড। মানে আন্ডারলাইন ওয়ার্ড এখানে নেই, কিন্তু এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা হবে বিলিভ। ঠিক আছে, প্রশ্ন ভুল দেওয়া আছে, মানে দাগটা দেওয়া নেই। বিলিভের নাউন, বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভের নাউন ফর্ম হচ্ছে বিলিভ, BELIEF, বিলিভ। তো এটা হয়ে যাবে আই হ্যাভ বিলিভ, আমার বিশ্বাস আছে যে, তারপরে একটা দ্যাট বসাবে, আই হ্যাভ বিলিভ দ্যাট ইউ আর হাংরি। ঠিক আছে, গ্রামারের 2-একটা দেখো, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটা কিন্তু দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করার ব্যাপার। তো এটা যেভাবে করতে হবে সেটা হলো, দ্য ওয়াটার ওয়াজ বিং ড্রিপড। ঠিক আছে, এইভাবে হবে, এইভাবেই মানে করতে হয় এই গ্রামারগুলো, যেহেতু এখানে অবজেক্ট নেই। ঠিক আছে, দ্য ওয়াটার ওয়াজ বিং ড্রিপড, DRIPPED যুক্ত হবে। ঠিক আছে, থার্ড ফর্ম, দ্য ওয়াটার ওয়াজ বিং ড্রিপড ফ্রম হিজ ফেস। পরেরটা, দ্য বয় সেইড আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা হবে দ্য বয় সেইড দ্যাট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, ওই জন্য আমরা সেইডই রাখবো। দ্য বয় সেইড দ্যাট, আয়ের বদলে এখানে দ্য বয় বা হি লিখতে হবে। দ্য বয় সেইড দ্যাট হি জাস্ট, যে এটা প্রেজেন্টে আছে। ঠিক আছে, এটা প্রেজেন্ট আছে কিন্তু পাস্টে হয়ে যাবে, কারণ রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, সেইড আছে পাস্টে, এটা হয়ে যাবে পাস্টে, ওয়ান্টেড। হি জাস্ট ওয়ান্টেড ইউ বলতে কাকে বোঝানো হয়েছে? মিসেস জোন্সকে, ওই জন্য আমরা এখানে হার দেবো। ঠিক আছে, হি জাস্ট ওয়ান্টেড হার টু টার্ন মি লুজ, মি বলতে এখানে রজারকে বোঝানো হয়েছে, ওই জন্য আমরা এখানে হিম দেবো। ঠিক আছে, হিম লুজ। তো উত্তর হয়ে গেল, দ্য বয় সেড দ্যাট হি জাস্ট ওয়ান্টেড হার টু টার্ন হিম লুজ। ঠিক আছে, 4-একটা দেখো, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্যের পরিণত করতে বলেছে। এটা হয়ে যাবে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল বি ব্রাইট। ঠিক আছে, শ্যাল বি ব্রাইট। 5-একটা দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। এটা হবে, ইট ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ হুইচ ইজ নেভার ডেড। পরেরটা, আই অ্যাম মোস্ট আনহ্যাপি অফ মেন, পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। তো এটার পজিটিভ ডিগ্রি করলে হবে, দেখো, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। ঠিক আছে, তো আর্টিকেল প্রিপোজিশন দেখো, আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ। এগুলো কিন্তু বই থেকে দেখলেই হয়ে যায়, তো বলে দিচ্ছি আমি। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, I heard the panting of the engine. এবার এরর কারেকশন, এটা হবে, দ্য হারমিট লিসেন্ড, এটা হবে মাঝেরটা। ঠিক আছে, মাঝেরটা হবে লিসেন্ড টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং। তো MCQ, SAQ আর গ্রামারগুলো বলে দিলাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব তো একটাই করা যায়। ঠিক আছে, বাইগান। থ্যাংক ইউ।